তাছাড়া আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য যাওয়া হয়নি কোথাও। তো এখন আমরা আছি সোদপুরে। এখান থেকে এই ট্রাভেলারটা করে আমরা যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেন আছে, 10:35-এ ছাড়বে। তো এখন বাজে 7টা, 7:30 নাগাদ আমরা রওনা দেবো। আমাদের 3E কোচ। তো হাওড়া গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি হাওড়া, এখন বাজে 9টা। এখন বাজে 10টা। আমাদের প্ল্যাটফর্মে ট্রেনটা দিল, আমরা খাবার কিনে নিয়েছি প্ল্যাটফর্ম থেকে। 3E কোচ। এখানে নর্মালি এরকম 3টে বেড দেওয়া থাকে, আর এখানে সাইডে এই দুটো। এখানে এরকম আলাদা আলাদা এসি ডাক্স দেওয়া থাকে, এখানে একটা, নিচে একটা, উপরের একটা দেওয়া থাকে। ট্রেনে উঠে গেছি মা, এই ট্রেন ছেড়ে দেবে এবার, ঠিক আছে? এইটা বলতে ফোন করলাম, ঠিক আছে? এখন বাজে 6:50। আমাদের ট্রেনের টাইম ছিল 7:25-এ, বাট 6:50-এ আমাদেরকে পৌঁছে দিয়েছে পুরী। খুব ভালো ট্রেন আছে রাত্রিবেলায়। যেমন বলেছিলাম আমরা 3E-তে ছিলাম, এসি 3 টায়ার ইকোনমি। এখানে আর কি যেমন দেখালাম, সিটগুলো একটু ছোট করে দিয়ে একটা লাইক কুপ এক্সট্রা করে দিয়েছে, লাইক 8খানা সিট। ওই জন্য এটা তুলনামূলক টিকিটের দামও কম। রাত্রিবেলায় আমরা রুটি, তরকা, ছোলা বাটোরা অর্ডার করে দিয়েছিলাম, সেগুলোই খেয়ে নিয়েছিলাম। হোটেলে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে এখানে অটো স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকে নেওয়া যাবে গাড়ি। এখানে কিছুটা এরকম অটো আছে, এখন বড় গাড়ি আছে যেখানে যাওয়া যায়। এটা হচ্ছে সুরবিলা জগন্নাথ ভিলা, LICর। এটা হচ্ছে এসি রুম জগন্নাথ ভিলার। এন্ট্রান্স একটু আগোছালো আছে, কারণ আমরা আনপ্যাকিং করেছি। এখানে একটা আয়না আছে, এখানে বেড আছে, এখানে এসি চলছে। এখানে ছোট্ট রান্নাঘর মতন আছে একটা, আর এটা হচ্ছে বাথরুম। বড় আছে, ঠিকঠাক আছে। আমরা এই ফ্লোরটায় ছিলাম, এই নিচে নেমে এসে আমাদের রেস্টুরেন্টটা আছে। এখানে অলরেডি সকালবেলা আমরা এসে পুরি সবজি বলে দিয়েছি, যেটা হচ্ছে রেস্টুরেন্ট। এখন বাজে 9টা, এখন আমরা খেয়ে নেব। এখন বাজে 10:30। এখন বেরিয়েছি একটা সমুদ্র দেখতে। এই সামনেই সমুদ্র, আর আমাদের হোটেলটা এখানে। এটা হচ্ছে পুরী বিচ। এখানে আমরা লাঞ্চ করলাম এই রেট্রো ক্যাফেতে। আই উইল নট রেকমেন্ড দিস প্লেস, খুব একটা ভালো খাবার না। লাইক এখানকার জন্য হয়তো ভালো খাবার হতে পারে, বাট অ্যাজ আ বাঙালি এই খাবারটা ভালো না, কারণ চাল যেটা ইউজ করে খুবই লো কোয়ালিটির। এখানে সামনে মিত্র ক্যাফে আছে, সপ্তপদী আছে, ওইখানে খাওয়া সাজেস্ট করবো আমি। এখন বাজে 7টা। এখানে আমরা বেরিয়েছি বিচে যাওয়ার জন্য। খুব একটা সেরকম ঠান্ডা নেই, বিচের সামনে গেলে জানি না কতটা
ঠান্ডা হবে। এখানে ফেমাস ফেমাস সব হোটেল আছে, পুরী হোটেল, হোটেল সোনা, ভিক্টোরিয়া হোটেল। এখানে মেলা টাইপের বুঝছি। এখন সি বিচে বসে রয়েছি এরকম চেয়ার নিয়ে, ঘন্টায় 30 টাকা করে নিচ্ছে একটা চেয়ার। সামনের দিকটা আরো অনেক ভিড়, স্বর্গদ্বার বিচটা ওদিকে আছে, তো ওদিকে যাইনি। আপাতত এখানে একটা বিচ পেয়েছি, এখানেই বসছি, এখানে বসে আমরা এনজয় করছি। এখানে এরকম অনেক খাবার দোকান আছে, পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, শঙ্খ, বালা, কর্ন, মোমো। সব জায়গায় মোটামুটি অনলাইন পেমেন্ট নেয়, তো ক্যাশ না থাকলেও প্রবলেম হবে না। কিন্তু অ্যাভয়েড করবেন যে মাছ ভাজাগুলো বিক্রি করে সেগুলো খাওয়ার, ওইগুলো খুবই স্বাস্থ্যের পক্ষে বাজে। নর্মাল বয়েলড কর্ন, পাপড়ি চাট ইজ ওকে। হ্যালো গাইস, আজকে হলো 27th of December। এখন বাজে 4:15। আমরা এখন বেরিয়ে গেছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে। কালকে আমাদের সঙ্গে পান্ডার কথা হয়েছিল, এবং অ্যাজ পার পান্ডা মিনিমাম 550 টাকা পুজো দিতে হবে। তো দেখা যাক গিয়ে কি হয় ব্যাপারটা। এখানে অনেক নিয়ম কানুন আছে এখানে যাওয়ার, যেমন এখানে চামড়ার কিছু নিয়ে যাওয়া যাবে না, দেন মোবাইল অ্যালাউ করে না ভেতরে। তো মোবাইলটা নিয়ে যাচ্ছি, যত অব্দি অ্যালাউ করে আমি নেব, তারপর জমা দিয়ে দেবো। মেয়েদের যেমন চুল বেঁধে যেতে হবে, দেন ওড়না মাথায় ঢাকা দিয়ে যেতে হবে। ছেলেদের যেমন হাফ প্যান্ট পরা যাবে না, লাইক ফুল কভার হতে হবে পা। মানি ব্যাগ যদি লেদারের হয় জমা রেখে দেবে, মোবাইল জমা রেখে দেবে। তো এইসব রেস্ট্রিকশনস আছে, তো যাওয়ার আগে এগুলো জেনে নেওয়া ভালো। তো সে লাইক মোটামুটি সব হোটেলেই থেকেই বলে দেবে, আর হোটেলের সঙ্গেই পান্ডা যোগসাজস থাকে। তো দেখি গিয়ে কি অবস্থা হয়, 550 টাকারটা পুজো দেওয়া হয় কি তার থেকে কমে পাওয়া যায়। কারণ সবার পক্ষে তো মিনিমাম 550 টাকা দিয়ে পুজো দেওয়া সম্ভব নয়। অ্যাজ পার পান্ডা ওটা নাকি সরকারি রেট, মিনিমাম রেট। তাই যদি সেটাই লোয়েস্ট হয়, দেন নিজেদের নামে 101 টাকা প্রণামীর বক্সে দেওয়াই আমি মনে করি ভালো। সো লেটস সি। আমরা চলে এসেছি, এটা হচ্ছে পুরীর মন্দির সামনে, এটা দক্ষিণ দ্বার। ভিতরে অ্যালাউ করবে না। এখন 4:40 বাজে, এখনই অনেক লাইন আছে এখানে। এটা হচ্ছে সাউথ গেট, দক্ষিণ দ্বার যেরকম বললাম। এই জাস্ট ভেতর ঢুকলাম, এইখানে মোবাইল জমা দিতে হবে। এখন বাজে 7:15, আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম। ভেতরে যেমন বললাম মোবাইল অ্যালাউড না, তো মোবাইলটা এইখানে জমা দিয়ে যেতে হয়েছে। এটা হচ্ছে মেন মন্দির। এবার এখান দিয়ে এন্ট্রি ছিল,
আমি বললাম 551 টাকা হচ্ছে মিনিমাম শার্ট ছিল। এটা হচ্ছে ভেতরের প্রিমাইসটা। এখানে ফ্রিতে জুতো মোবাইল রাখার জায়গা আছে, এখান দিয়ে এন্ট্রান্সটা, আর ওইদিকে আর কি লাইন আছে, এই দিকটায় লাইন দেয়, লাইন দিয়ে ভেতরে ঢোকে। যেগুলো করে ভোগ যায়। এটা বাগান। আজকে ডে 2 সন্ধ্যাবেলায় আজকে আমরা কিছু শপিং করতে যাবো, লাইক মার্কেটিং। সাধারণত এখান থেকে কিছু নেওয়ার নেই আমাদের আপাতত, বাট প্ল্যান আছে একটু গামছা ফামছাই নেবো। এখান থেকে অটো ধরে যাব। এটা হচ্ছে স্বর্গদ্বার। এখানে অনেক দোকান আছে, মোটামুটি সব দোকানে ইউপিআই নেয়, তো ক্যাশ না থাকলে প্রবলেম নেই। এখানটা এখন প্রচণ্ড ভিড়, জাস্ট সি। জায়গায় জায়গায় খাজার দোকান। আমরা এখন খুঁজছি গভর্নমেন্টের একটা দোকান আছে বয়নিকা নাম, সেখানে ফিক্সড প্রাইস আর অরিজিনাল কন্টেন্ট। এখানে যেমন ভারত সেবাশ্রমের গেস্ট হাউসও আছে। এইখানে এতটাই ভিড়, এখানে ঠিকঠাক ব্লগও করা যাচ্ছে না। তো এই ফাঁকে আমরা ঢুকে কয়েকটা গামছা কিনে নিয়েছি উড়িষ্যা স্টেট হ্যান্ডলুম থেকে। টোটাল 7খানা মতো গামছা কিনেছি, 150 টাকা করে পড়েছে। এই হচ্ছে গামছার টাইপগুলো। যদিও ফিক্সড প্রাইস লেখা থাকে তবুও বার্গেনিং করা যায়, কারণ আমরা যখন নিয়েছিলাম তখন 180 করে বলছিল, বাট বিল করার সময় 7খানা নেওয়াতে দেখলাম 140 150 করে ছেড়ে দিল। তো ফিক্সড প্রাইস লেখা থাকলে একবার ট্রাই করে দেখবেন যদি বার্গেন করে কমানো যায়। তো আমরা এখন এই ভিড়ের মধ্যে থাকবো না, আমাদের খাজা ফাজা কেনার আছে, তো সেগুলো পরের দিন এসে কিনবো সকালবেলায়। এখন আমরা বিচের দিকেই যাচ্ছি, পারলে চেয়ার ভাড়া নিয়ে বসবো কালকের মতো। আজকে ডে 3, এখন বাজে 6:15। আমরা একটু বিচে এসেছি স্নান করতে না, বাট এমনি ভিউজ নিতে। এদিকে সূর্য উঠছে এখন। এখনো ভিড় আছে। এখানে কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করলাম, সূর্যটা উঠছিল, এখন অনেকটা উঠে গেছে। এখন আমরা হোটেলে ফিরে যাব, হোটেলে ফিরে একটু রেস্ট করব, ব্রেকফাস্ট করব, করে ওই সাইডে বিচটা দেখছেন, ওইখানটায় হচ্ছে প্রাইভেট বিচ। ওখানে টিকিট কেটে ঢুকতে হয়, তো ওটা নিরিবিলি জায়গা থাকবে, ওখানে টিকিট কেটে ওখানে স্নান করতে যাব। প্ল্যান তো তাই আছে, তো দেখা যাক কতটা কি সফল হয় প্ল্যান।
এখন একটু চা চলছে। সকালে যতখানি ফাঁকা ছিল এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, চেয়ারও বসিয়ে দিচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন চেয়ার বসেনি, এখন চেয়ার বসছে, আস্তে আস্তে সব দোকানগুলো বসছে। এখন বাজে 11টা। আমরা সকালবেলা যেমন দেখলাম হোটেলে ফিরে এসেছিলাম, তারপর লাঞ্চ করে আবার বেরিয়েছি স্নান করতে। এই বিচ থেকে একটু সাইডে এসে এখানে হচ্ছে গোল্ডেন বিচ। এখানে 20 টাকা না কত টাকা একটা টিকিট কেটে ঢুকতে হয়, তো সেখানেই যাচ্ছি আমরা এখন। এই যে এখানেই আছে গোল্ডেন বিচ। যেখানে টিকিট কাটা আছে এখানে হচ্ছে 20 টাকা করে টিকিট। শুধু স্নান করার জন্য 20 টাকা। এবার চেঞ্জিং রুম ইউজ করলে বা এমনি ঘোরার জন্য হলে আরও এক্সট্রা টাকা নিতে হবে। সামনে মনে আছে ডিভাইডার। 1-1.5 ঘন্টার মতো এখানে স্নান করলাম। এই বিচটা যেহেতু টিকিট কেটে ঢুকতে হয় তো অনেকটাই ফাঁকা যাচ্ছি, আর ওই দিকটা সেরকমই ভিড়। জুম করে দেখাচ্ছি, ওই দিকটা সেরকমই ভিড় আর এখানটা সেরকমই ফাঁকা। এখানেও অনেকগুলো প্যালেস টাইপের হোটেল আছে, লাইক জেনিফার প্যালেস দেখছি, এখানে আরেকটা প্যালেস, মডার্ন প্যালেস সামথিং লাইক দ্যাট। আর এখানে আছে রাজভবন। তো আমাদের আজকে প্ল্যান আছে লোকাল সাইট সিইং করবো, লাইক এখানে 2-3টে মন্দির আছে। তো আমরা অটো ঠিক করেছি, অটো 5 জনকে নেবে 150 টাকা কি 200 টাকা পার হেড নেবে বলছে। এখন আমাদের প্ল্যান আছে এখানে, এতদিন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই খাচ্ছিলাম, তো এখন প্ল্যান আছে আজকে আমরা এখানে পঞ্চব্যঞ্জন বলে একটা রেস্টুরেন্ট আছে, কলকাতাতেও আছে এরকম রেস্টুরেন্ট, তো সেখানে আমরা খাবো। তো ওই জন্য আমরা আজকে তাড়াতাড়ি স্নান করে উঠলাম, ওখানে খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে 4টে নাগাদ কি 3:30 নাগাদ বেরোবো। এখন বাজে 1:30টা, এখন বেরিয়েছি লাঞ্চ করতে। সকালে যেমন বললাম যে খাচ্ছি হোটেলেই, তো এখন বেরিয়েছি বাইরে খাওয়ার জন্য। এখানে সকালে যেমন বললাম 5 ফোরন রেস্টুরেন্টটা আছে, ওখান থেকে আচ্ছা খাবো। 5 ফোরন এখানে খাবো। এই সামনেই বিচ, অপোজিটে আছে ভজরি মান্না। আমরা এখন 5 ফোরনের মধ্যে এসেছি। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, এখানে হচ্ছে মেনু কার্ড। এখানে আমরা অর্ডার করেছি আলা কার্টে, থালি হবে না বলে। আমরা এর মধ্যে প্রন সর্ষে ভাপা নিয়েছি, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, দেন আলু ফুলকপি, চাটনি, পাঁপড়। তো অ্যাম্বিয়েন্স তো ভালো। এবার দেখি খাবারটা কেমন, খেয়ে উইল গিভ ইউ দ্য রিভিউ। আমরা এখন অটোতে নিয়েছি, সাইট সিইংয়ে যাবো। 4-5টা সাইট সিইং আছে, সেটা দেখবো এখন।